তো বন্ধুরা, আপনাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগত। তো 2000 ডেজ 2000 ভিডিও এই চ্যালেঞ্জ সিরিজে এটি আরেকটি ভিডিওতে আমি চলে আসলাম। আর এখন হচ্ছে রাত্রির 11টা বাজতে চললো, আর এখন আমি ভিডিওটা রেকর্ড করছি। রেকর্ড করার পরে এডিট করে তারপরে এটাকে আমি আপলোড করব। আর এখন আমি ডিনার করে নেবো। এখানে ফুলকপি আলুর তরকারি, দুধ, আর এখান থেকে রুটি নিয়ে নেবো। এটা মিষ্টি আছে, এবার মিষ্টি থেকে একটা মিষ্টি আছে নেবো না, যাই হোক। তো আজকে তাহলে হচ্ছে শনিবার, আর এখন আমি রাত্রির 11টা বাজতে চললো, ডিনার করতে বসলাম। ফটাফট ডিনারটা করে নিই, আর ডিনার করতে করতে ভিডিওটা বানাবো। কারণ হচ্ছে ভিডিও তো আপলোড হতেই হবে প্রতিদিন একটা করে, যেটা আমার টার্গেট 2000 ডেজ 2000 ভিডিও। তো সামনে তো এসআইআর তো ফর্ম চলে এসছে আমাদের কাছে। এসআইআর ফর্ম এবার ফিল আপ করতে হবে। আর একটা যেটা বলতে চাবো, যে যারা ভাবছেন যে 2002 নাম যেহেতু নেই, আর এবারে যদি নাম না ওঠে তাহলে আমাকে দেশ থেকে বেরিয়ে যেতে হবে বা বার করে দেবে, তো এরকম ভাবার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী যারা 26 জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 1987 মধ্যে জন্মেছে, তারা এই দেশের নাগরিক। এটা সিটিজেনশিপ অ্যাক্ট বলছে 1955। আপনার কাছে যদি বার্থ সার্টিফিকেট থাকে বা কোনো রকমের যদি কোনো ডকুমেন্টস থাকে দেখিয়ে দিতে পারেন, তো আপনি হচ্ছেন এই সময়কালের মধ্যে যেহেতু জন্মেছেন, তো আপনি এই দেশের সিটিজেনশিপ। আর 1 জুলাই 1987 থেকে 2003 মধ্যে যারা জন্মেছে, তাদের বাবা মার মধ্যে যে কোনো একজনের সিটিজেনশিপ হতে হবে, তার যে কোনো একজন এই দেশের সিটিজেনশিপ হতে হবে, তাহলেই আপনিও এই দেশের নাগরিক। এটা অ্যাক্ট বলছে, বিধান মানে কনস্টিটিউশনের অ্যাক্ট। আর যারা 2003 পর যারা জন্মেছে, তাদের বাবা মায়ের মধ্যে একজন এই দেশের সিটিজেনশিপ হতেই হবে, আর অন্যজন যাতে ইলিগাল ইমিগ্রেন্ট না হয়, এই জিনিসটা দেখতে হবে। তো এই হচ্ছে সিটিজেনশিপের অ্যাক্টের ধারা। এই অনুযায়ী যারা আছেন তারা এই দেশের নাগরিক। এখানে 2002 নাম নেই বলে এখন নাম না উঠলে দেশ থেকে চলে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আশা করছি আপনাদের এই ইনফরমেশনটা কাজে লাগতে পারে। আর এসআইআর ফর্মটা কি? এসআইআর ফর্ম মানে হচ্ছে এখানে আপনি ভোটার কার্ডে নাম তুলছেন। আর এই জিনিসটা মেন এই কারণে করা হচ্ছে, দেখবেন অনেকে দুখানা ভোটার কার্ড থাকে, অনেকে দুখানা রাজ্যের ভোটার কার্ড থাকে, দুখানা রাজ্যে ভোট দেয়। তো এই জিনিসগুলোকে যাতে ঠিকঠাক করা হয়, ওই জন্যই এসআইআরটা করা হয়েছে। কিন্তু হ্যাঁ, এখানে অনেক কোয়েশ্চেন উঠছে, কারণ অনেকে এটা আর্গুমেন্ট করছে যে এসআইআর থ্রুতে অনেকে মানে এনআরসি বা এনআরসি জিনিসটাকে করার চেষ্টা করছে এসআইআর থ্রুতে। এটা অনেকে কিন্তু আর্গুমেন্ট দিচ্ছে। এটাও কিন্তু একটা যদি দেখা যায় তো করার চেষ্টা হচ্ছে, বা এটাও একটা দিক মানে আসছে। যাই হোক, বিতর্কে যাব না, এটাই আপনাদেরকে জানানোর ছিল যে যারা ভয় পাচ্ছেন যে সিটিজেনশিপ থাকবে কি থাকবে না, তো যে সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী যে ধারাগুলো আছে, যেগুলো আপনাকে বললাম, এগুলোর মধ্যে যদি আপনি থাকেন, তাহলে আপনি এই দেশের নাগরিক। তো আর বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটাকে আমি এখানে শেষ করছি, আর আপনার সঙ্গে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আমি ডিনার করে নিয়ে এবার আমি রেস্ট করব, আবার দেখা হবে কালকে। তো চলুন, টাটা, বাই বাই, গুড নাইট।